মাথা আসে প্রত্যেকেই জানে, কিন্তু মাথা পর্যন্ত কি পৌঁছানো যাবে? কারণ বিরোধীরা বারবার বলছে যে শিবির বদল করে কোথাও গিয়ে ওই ওয়াশিং মেশিনে গা ধুয়ে গেছে। এত উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। মাত্র 3 মাস এই সরকারটা ক্ষমতায় এসছে, এখনো 4 বছর 9 মাস এই সরকার ক্ষমতায় থাকবে। সায়গল থেকে অনুব্রত থেকে কালীঘাট অনেক দূর এখনো তদন্ত যাবে। এই আলোচনাতে আমি বলেছিলাম নির্মল ঘোষকেও গ্রেপ্তার হতে হবে, অপেক্ষা করুন। নির্মল ঘোষ গ্রেপ্তার হয়েছে। আজকে আমার আলোচনায় আমি বলতে চাই, বলতে হয় নির্মল ঘোষকে কিন্তু ঋতব্রত তৃণমূল স্বীকার করেনি। অনুব্রত মণ্ডল ঋতব্রত তৃণমূলেই রয়েছে। না, নির্মল ঘোষও ঋতব্রত তৃণমূল হওয়ার চেষ্টা করেছিল, অনুব্রত মণ্ডলও চেষ্টা করছেন। অনুব্রত মণ্ডলকে দায়িত্ব দেওয়া হয়েছে বীরভূমের, ঋতব্রত তৃণমূলের তরফে। আমরা আর্টিকল মামলা করছি তো, নির্মল ঘোষকে যখন নেয়নি তখন অ্যারেস্ট করছে। জাভেদ খানের 90টা আজকে বেআইনি যাচ্ছে। নির্মল ঘোষ নয়, প্রথম কালীঘাট তৃণমূলের বিরুদ্ধে যারা বিদ্রোহ করেছিল তাদের মধ্যে একটা নাম সুশান্ত ঘোষ। সেই সুশান্ত ঘোষ আজও ছাড়া পায়নি। না, বলি ধরুন চেষ্টা করে যারা বিফল হলেন তারা গ্রেফতার হতে পারেন, এবার চেষ্টা করে যারা সফল হলেন তারা ইমিউনিটি পাচ্ছেন নাকি? একটু অপেক্ষা করুন, কালীঘাট অবধি পৌঁছবে। কালীঘাট তো আর ঋতব্রত তৃণমূল হয়নি, কালীঘাট অবধি পৌঁছবে। কালীঘাট অবধি পৌঁছানোর সময় দিতে হবে। সরকারটা তো সবে 3 মাস হলো, কালকে 2 দিন পরে গ্রেফতার হলে আকাশ ভেঙে পড়বে। আশ্বস্ত করছেন শান্তন বসু যে এখনই আশাহত হওয়ার কোনো বিষয় নেই, নিশ্চয়ই যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে যথাযথ তদন্ত হবে। এখন প্রশ্ন হচ্ছে সেই তদন্তের আওতায় 16 ঘন্টা তল্লাশির পর গ্রেফতার হয়েছেন সাইগাল হোসেন, এরপর কি হবে দেখুন। বাড়ি থেকে উদ্ধার প্রায় 12,84,000 টাকা এবং সোনা, 150টিরও বেশি জমির দলিল, আরব ও পাকিস্তানের মুদ্রা। টানা 16 ঘন্টা তল্লাশি এবং ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর পুলিশ গ্রেফতার করেছে অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সাইগল হোসেনকে। ডিসিআর জালিয়াতি কাণ্ডে পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল এখনও অধরা। এর মধ্যে তার সঙ্গে জুড়ে গিয়েছে অনুব্রত মণ্ডলের নাম। অভিযোগ, 2011 সালে তৃণমূল ক্ষমতায় আসার পর অনুব্রত মণ্ডলের হাত ধরেই টুলু মণ্ডলের রকেট গতিতে উত্থান শুরু। অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সাইগল হোসেনের সঙ্গে টুলু মণ্ডলের আত্মীয়তার সম্পর্কও ছিল। টুলু মণ্ডল আপনার কি হয়? টুলু মণ্ডল আমার নন্দাই হয়। সাইকেল বিষয়ের ব্যাপারে তো আমি জানি না, এবার ওনারা তো রিলেটিভ, এবার চেক তো হবেই, চেক তো করতে হবে ওদেরকে। ও রিলেটিভ জন্য আমাদের বাড়ি সব চেক হচ্ছে। এখানে প্রশ্ন উঠছে, তাহলে কি টুলুকাণ্ডে সাইগাল হয়ে তদন্ত অনুব্রত মণ্ডল অবধি পৌঁছতে পারে? এর আগে 2022 সালের 9 জুন গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের তৎকালীন দেহরক্ষী সাইগাল হোসেনকে গ্রেফতার করে সিবিআই। পরে ওই মামলায় জেলবন্দি অবস্থায় তাকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও। এরপরই ওই বছরের 11ই আগস্ট গরু পাচার মামলায় বীরভূমের বাড়ি থেকে গ্রেফতার করা হয় অনুব্রত মণ্ডলকে। এবার ডিসিআর জালিয়াতি কাণ্ডে সাইগাল হোসেনকে গ্রেফতার করল পুলিশ। এবারও সাইগালের সূত্র ধরে তদন্তের জালে জড়াতে পারেন কোনো রাঘব বোয়াল? না, এরা দেখুন, সে যে পদে থাকে, কিছু কিছু হ্যান্ডলার ছিল যারা এই ধরনের সমস্ত অনৈতিক কাজের সঙ্গে যুক্ত ছিল, চ্যানেল তৈরি করে দিয়েছিল, ওরাই অপারেট করতো, সবাইকে ভাগ দিত। তো সেইখান অবধি না পৌঁছালে এটা বন্ধ হবে না, আর সত্যি সত্যি যারা অপরাধী তারা ধরা পড়বে না। তো এবার ধীরে ধীরে যত তদন্ত এগোচ্ছে তত ভেতরে ঢুকছে, আরও অনেকের নাম আসবে। ক্রমশ বোঝা যাচ্ছে যে কোনো কোনো লোক কেন হঠাৎ ভালো তৃণমূলে চলে যাচ্ছেন। আমায় বাঁচতে দাও, আমি ভালো তৃণমূল হতে চাই। এত টাকা রাখবো কোথায়, এত গয়না রাখবো কোথায়, এত মিল রাখবো কোথায়, এত সম্পত্তি রাখবো কোথায়? তাদের বেশ কয়েকজনের ক্ষেত্রে তো এটাই প্রযোজ্য। এবার দেখতে হবে এই সাইগাল এত সাহস পেল কি করে, কাদের মদত ছিল। প্রত্যেকবার দেখা যাচ্ছে গ্রাসরুট অব্দি হচ্ছে এই সরকারের বীরত্ব। হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা, তার পরের লেভেলে গিয়ে কুছ নেই কারেঙ্গা। একজন সাধারণ কনস্টেবল হয়ে কি করে বিপুল সম্পত্তির মালিক হয়ে উঠলেন সাইগাল? সিবিআই সূত্রে দাবি, গরু পাচারের টাকা লগ্নির ক্ষেত্রে সাইগাল মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছিলেন। অভিযোগ, সাইগাল নিজের প্রভাব খাটিয়ে পাচারকারীদের সাহায্য করেছিলেন। পাচারের টাকা থেকে সাইগাল লাভবান হয়েছিলেন বলেও অভিযোগ। ডিসিআর জালিয়াতি কাণ্ডেও পুলিশের প্রশ্নের মুখে সাইগাল হোসেনের ভূমিকা। অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীকে কেন টাকা দিয়েছেন টুলু মণ্ডল? সাইগালের কাছ থেকে টাকা কার কার কাছে গেছে? সাইগালের মাধ্যমে কি সাইফন হয়েছে ডিসিআর দুর্নীতির কালো টাকা? খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।